আমরা এখন আলোচনা করব প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। আমরা এখন আলোচনা করব প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বহু পার্থক্য বর্তমান। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বহু পার্থক্য বর্তমান। এই উভয় প্রকার গোষ্ঠীর মধ্যে নিম্নলিখিত মৌলিক পার্থক্য সমূহ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই উভয় প্রকার গোষ্ঠীর মধ্যে নিম্নলিখিত মৌলিক পার্থক্য সমূহ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রথমত, আকৃতিগত পার্থক্য। আকৃতি বা গঠনের দিক থেকে বিচার করলে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়। আকৃতি বা গঠনের দিক থেকে বিচার করলে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয়। আকার আয়তনগত বিচারে প্রাথমিক গোষ্ঠী অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির হয়। আয়তনগত বিচারে প্রাথমিক গোষ্ঠী অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির হয়। এই ধরনের গোষ্ঠী গঠিত হয় বিশেষ একটি এলাকার স্বল্প সংখ্যক ব্যক্তির সমন্বয়ে। এই ধরনের গোষ্ঠী গঠিত হয় বিশেষ একটি এলাকার স্বল্প সংখ্যক ব্যক্তির সমন্বয়ে। অর্থাৎ এই রকম গোষ্ঠীর ব্যক্তি বিশেষভাবে সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ পরিবার, খেলার দল, পড়ুয়াদের দল প্রভৃতি প্রাথমিক গোষ্ঠীর উল্লেখ করা যেতে পারে। উদাহরণস্বরূপ পরিবার, খেলার দল, পড়ুয়াদের দল প্রভৃতি প্রাথমিক গোষ্ঠীর উল্লেখ করা যেতে পারে। অপরদিকে গৌণ গোষ্ঠী সমূহের আকার আয়তনে অপেক্ষাকৃত বৃহদাকার বিশিষ্ট হয়। এই সমস্ত গৌণ গোষ্ঠী গঠিত হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু সংখ্যক মানুষের সমন্বয়ে। এই সমস্ত গৌণ গোষ্ঠী গঠিত হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু সংখ্যক মানুষের সমন্বয়ে। উদাহরণস্বরূপ রেড ক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিকভাবে ব্যাপ্ত বিভিন্ন গৌণ গোষ্ঠীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ রেড ক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিকভাবে ব্যাপ্ত বিভিন্ন গৌণ গোষ্ঠীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিতীয়ত, গৌণ গোষ্ঠী বিধি শাসিত, প্রাথমিক গোষ্ঠী নয়। সাংগঠনিক কাঠামোগত বিচারে প্রাথমিক গোষ্ঠী হল বিশেষভাবে সরল।
সাংগঠনিক কাঠামোগত বিচারে প্রাথমিক গোষ্ঠী হল বিশেষভাবে সরল। এই ধরনের গোষ্ঠীতে স্বতঃপ্রবৃত্ত হয়ে সদস্যগণ গোষ্ঠীবদ্ধ হন। এই ধরনের গোষ্ঠীতে স্বতঃপ্রবৃত্ত হয়ে সদস্যগণ গোষ্ঠীবদ্ধ হন এবং তাঁরা গোষ্ঠীবদ্ধ থাকেন এবং তাঁরা গোষ্ঠীবদ্ধ থাকে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন কার্যধারার স্বতঃস্ফূর্ত প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা অভিন্ন কার্যধারায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা অভিন্ন কার্যধারায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সদস্যরা একে অপরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলেন এবং সদস্যরা একে অপরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলেন। প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ এবং বিস্তারিত কোনো বিধিবিধান পরিলক্ষিত হয় না। প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ এবং বিস্তারিত কোনো বিধিবিধান পরিলক্ষিত হয় না। এই কারণে এই ধরনের গোষ্ঠীর কোনো আনুষ্ঠানিক কাঠামোগত ভিত্তি থাকে না। এই কারণে এই ধরনের গোষ্ঠীর কোনো আনুষ্ঠানিক কাঠামোগত ভিত্তি থাকে না। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা বিধিবদ্ধ নিয়ম-কানুনের নিগূঢ় বন্ধনে বাঁধা থাকে না। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা বিধিবদ্ধ নিয়ম-কানুনের নিগূঢ় বন্ধনে বাঁধা থাকে না। তাই এই ধরনের গোষ্ঠীকে বিধি শাসিত গোষ্ঠী বলা যায় না। তাই এই ধরনের গোষ্ঠীকে বিধি শাসিত গোষ্ঠী বলা যায় না। বিপরীতক্রমে গৌণ গোষ্ঠী হলো বিশেষভাবে বিধি শাসিত গোষ্ঠী। বিধি শাসিত গোষ্ঠী প্রতিটি গৌণ গোষ্ঠী কতকগুলি বিধিবদ্ধ ও নির্দিষ্ট নিয়ম-কানুনের দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। প্রতিটি গৌণ গোষ্ঠী কতকগুলি বিধিবদ্ধ ও নির্দিষ্ট নিয়ম-কানুনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গৌণ গোষ্ঠী পরিচালনার দায়িত্বে থাকেন। আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গৌণ গোষ্ঠীর পরিচালনার দায়িত্বে থাকেন। এই দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ওপর আইনসম্মতভাবে বিশেষ ক্ষমতা ও কর্তৃত্ব ন্যস্ত থাকে। এই দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ওপর আইনসম্মত বিশেষ ক্ষমতা ও কর্তৃত্ব ন্যস্ত থাকে। এখানে শ্রমবিভাগের নিয়ম-কানুন অনুসৃত হয়। এখানে শ্রমবিভাগের নিয়ম-কানুন অনুসৃত হয় এবং তদানুসারে সদস্যদের কাজকর্ম এখানে স্বতন্ত্রভাবে স্থিরীকৃত হয় এবং তদানুসারে সদস্যদের কাজকর্ম এখানে স্বতন্ত্রভাবে স্থিরীকৃত হয়। গৌণ গোষ্ঠীর নিয়ম-কানুন গুলি গৌণ
গৌণ গোষ্ঠীর নিয়ম কানুনগুলি বিশেষভাবে বিচার বিবেচনা করেই নির্ধারণ করা হয়। গৌণ গোষ্ঠীর নিয়ম কানুনগুলি বিশেষভাবে বিচার বিবেচনা করে নির্ধারণ করা হয়। এই সমস্ত নিয়ম কানুনের মাধ্যমেই নির্ধারিত হয় গৌণ গোষ্ঠীর আনুষ্ঠানিক কাঠামো ও তার পরিচালনার ব্যবস্থা। এই সমস্ত নিয়ম কানুনের মাধ্যমে নির্ধারিত হয় গৌণ গোষ্ঠীর আনুষ্ঠানিক কাঠামো ও তার পরিচালন ব্যবস্থা। তৃতীয়ত, সহযোগিতার প্রশ্নে পার্থক্য। তৃতীয়ত, সহযোগিতার প্রশ্নে পার্থক্য। প্রাথমিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যরা পরস্পরের সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকে। প্রাথমিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যরা পরস্পরের সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকে। বস্তুত সমকার্যধারায় প্রাথমিক গোষ্ঠীর যে সমস্ত সদস্য অংশগ্রহণ করে তাদের মধ্যে এই ধরনের সহযোগিতার সম্পর্ক পরিলক্ষিত হয়। বস্তুত সমকার্যধারায় প্রাথমিক গোষ্ঠীর যে সমস্ত সদস্য অংশগ্রহণ করে তাদের মধ্যে এই ধরনের সহযোগিতার সম্পর্ক পরিলক্ষিত হয়। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের ওঠা বসা, আলাপ আলোচনা, খেলাধুলা, সিদ্ধান্ত গ্রহণ সবই একসাথে সম্পাদিত হতে দেখা যায়। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের ওঠা বসা, আলাপ আলোচনা, খেলাধুলা, সিদ্ধান্ত গ্রহণ সবই একসঙ্গে সম্পাদিত হতে দেখা যায়। পক্ষান্তরে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা হল পরোক্ষ প্রকৃতির। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা হল পরোক্ষ প্রকৃতির। অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে স্বীকৃত কোনো সাধারণ লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্য নিয়ে এবং মোটামুটিভাবে পরিকল্পিত পথে ব্যক্তিবর্গ গৌণ গোষ্ঠী গঠন করে। অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে স্বীকৃত কোনো সাধারণ লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্য নিয়ে এবং মোটামুটিভাবে পরিকল্পিত পথে ব্যক্তিবর্গ গৌণ গোষ্ঠী গঠন করে। গৌণ গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক সহযোগিতায় প্রবৃত্ত হয় কেবলমাত্র গোষ্ঠীগত উদ্দেশ্য সাধনের স্বার্থে। গৌণ গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক সহযোগিতায় প্রবৃত্ত হয় কেবলমাত্র গোষ্ঠীগত উদ্দেশ্য সাধনের স্বার্থে। এই ধরনের গোষ্ঠীতে সদস্যরা একসঙ্গে একই কাজ সম্পাদন করে না। এই ধরনের গোষ্ঠীতে সদস্যরা একসঙ্গে একই কাজ সম্পাদন করে না। সদস্যরা নিজ নিজ নির্দিষ্ট কাজ সম্পাদন করে চলে গৌণ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। সদস্যরা নিজ নিজ নির্দিষ্ট কাজ সম্পাদন করে চলে গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। ব্যক্তিগতভাবে সদস্যদের কাজ হল
পৃথক পৃথক। ব্যক্তিগতভাবে সদস্যদের কাজ হলো পৃথক পৃথক, কিন্তু তাদের যাবতীয় কাজকর্ম অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। ব্যক্তিগতভাবে সদস্যদের কাজ হলো পৃথক পৃথক, কিন্তু তাদের যাবতীয় কাজকর্ম অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য পরিচালিত ও নিয়ন্ত্রিত। গৌণ গোষ্ঠীতে কাজকর্ম সম্পাদনের জন্য বিশেষ বিশেষ সদস্যকে বাছাই করা হয়। গৌণ গোষ্ঠীতে কাজকর্ম সম্পাদনের জন্য বিশেষ বিশেষ সদস্যকে বাছাই করা হয়, যাতে গোষ্ঠীর সকলের স্বার্থে যাতে গোষ্ঠীর সকলের স্বার্থে কার্য সম্পাদন সুনিশ্চিত করা যায় যাতে গোষ্ঠীর সকলের স্বার্থে কার্য সম্পাদন সুনিশ্চিত করা যায়। এইভাবে বাছাই করা কর্মকর্তাদের কেন্দ্র করে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের স্তর বিন্যাসের। এইভাবে বাছাই করা কর্মকর্তাদের কেন্দ্র করে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের স্তর বিন্যাসের। চতুর্থত, সম্পর্কের প্রকৃতির মধ্যে পার্থক্য। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে বর্তমান থাকে মুখোমুখি পরিচয় এবং প্রত্যক্ষ সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে বর্তমান থাকে মুখোমুখি পরিচয় এবং প্রত্যক্ষ সম্পর্ক। এই সম্পর্ক হলো প্রত্যক্ষ, অন্তরঙ্গ এবং ব্যক্তিগত। এই সম্পর্ক হলো প্রত্যক্ষ, অন্তরঙ্গ এবং ব্যক্তিগত। প্রতিটি সদস্যের ব্যক্তিত্বের সামগ্রিকতার সঙ্গে প্রাথমিক গোষ্ঠী সম্পর্কযুক্ত। প্রতিটি সদস্যের ব্যক্তিত্বের সামগ্রিকতার সঙ্গে প্রাথমিক গোষ্ঠী সম্পর্কযুক্ত। পক্ষান্তরে গৌণ গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের মধ্যে পারস্পরিক প্রাথমিক সম্পর্ক পৃথক প্রকৃতির। পক্ষান্তরে গৌণ গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের মধ্যে পারস্পরিক প্রাথমিক সম্পর্ক পৃথক প্রকৃতির। এই সম্পর্ক হলো আনুষ্ঠানিক ও গৌণ। এই সম্পর্ক হলো আনুষ্ঠানিক ও গৌণ। গৌণ গোষ্ঠীর সদস্যদের ওপর গোষ্ঠীর প্রাথমিক ধরনের কোনো রকম প্রভাব পরিলক্ষিত হয় না। গৌণ গোষ্ঠীর সদস্যদের ওপর গোষ্ঠীর প্রাথমিক ধরনের কোনো রকম প্রভাব পরিলক্ষিত হয় না। তার কারণ হলো এই ধরনের গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে সাধারণত কোনো মুখোমুখি বা প্রত্যক্ষ পরিচয় থাকে না। তার কারণ হলো এই ধরনের গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে সাধারণত কোনো মুখোমুখি বা প্রত্যক্ষ পরিচয় থাকে না। তাছাড়া এই সমস্ত সদস্যের চিন্তাভাবনা ও মানসিকতায় সাদৃশ্য থাকে না। তাছাড়া এই সকল সদস্যদের চিন্তাভাবনা ও মানসিকতাতেও সাদৃশ্য থাকে না। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে
পরোক্ষ যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয়। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয়। প্রত্যেক সদস্য নিজ নিজ নির্দিষ্ট কাজ করে চলে এবং নির্দেশ পালন করে থাকে। প্রত্যেক সদস্য নিজ নিজ নির্দিষ্ট কাজ করে চলে এবং নির্দেশ পালন করে থাকে। এর অর্থ হল গোষ্ঠীর স্বার্থ রক্ষার তাগিদে প্রত্যেকে স্ব স্ব ভূমিকা সম্পাদন করে। এর অর্থ হল গোষ্ঠীর স্বার্থ রক্ষার তাগিদে প্রত্যেকে স্ব স্ব ভূমিকা স্বতন্ত্রভাবে সম্পাদন করে। উদাহরণ হিসাবে, যে কোনো দেশের জাতীয় স্তরে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তার সদস্যদের কথা উল্লেখ করা যায়। উদাহরণ হিসাবে, যে কোনো দেশের জাতীয় স্তরে একটি বৃহৎ রাজনৈতিক দল ও তার সদস্যদের কথা উল্লেখ করা যায়। গৌণ গোষ্ঠীগুলিতে গোষ্ঠীর উদ্দেশ্য ও স্বার্থই প্রাধান্য পেয়ে থাকে। গৌণ গোষ্ঠীগুলিতে গোষ্ঠীর উদ্দেশ্য ও স্বার্থই প্রাধান্য পেয়ে থাকে। বিপরীত ক্রমে প্রাথমিক গোষ্ঠীগুলিতে প্রাধান্য পায় গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। বিপরীত ক্রমে প্রাথমিক গোষ্ঠীগুলিতে প্রাধান্য পায় গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই কারণে সম্পর্কের প্রকৃতিগত পার্থক্যের মধ্যেই নিহিত থাকে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে মৌলিক ও প্রধান পার্থক্য। এই কারণেই সম্পর্কের প্রকৃতিগত পার্থক্যের মধ্যেই নিহিত থাকে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে মৌলিক